নমস্কার, বেঙ্গলি হেলথি ফায়ারের এই নতুন এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগত। এই চ্যানেলের অনেক মেম্বার ফাঙ্গাল ইনফেকশন তথা দাঁত, চুলকানি, একজিমা, রিংওয়ার্মকে দূর করতে ভালো ক্রিমের সম্বন্ধে জানতে চেয়েছেন, তাই আজকের এই ভিডিও। তো চলুন আজ নতুন কিছু জানি। তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে ওষুধ এবং কসমেটিকের সাথে স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, বর্তমানে প্রচুর মানুষ স্কিনের প্রবলেমে ভুগছেন। পলিউশন, খাদ্য তালিকা এবং লাইফস্টাইলের জন্য স্কিনে অনেক ধরনের ইনফেকশন দেখা যাচ্ছে। তার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন তো প্রচুর দেখা যাচ্ছে। তাই দাঁত, চুলকানি, একজিমা, রিংওয়ার্মের মতো সমস্যাতে মানুষ ভুগছেন। এজন্য এই ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে একটি শক্তিশালী মলিকুলসের সাথে আপনাদের পরিচয় করাতে এসেছি। বন্ধুরা, এই মলিকুলসের নাম হলো লুলিকোনাজল। বন্ধুরা, এই লুলিকোনাজল 1% ক্রিম বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নামে মার্কেটে পাওয়া যায়, যেমন লুলিবেট ক্রিম, অ্যারিস্টো কোম্পানির লুলি ডার্ন ক্রিম, র্যানবক্সি কোম্পানির লুলি ফাইন ক্রিম এবং লিফোর্ড কোম্পানির লুলিফোর্ড ক্রিম। বন্ধুরা, এর মধ্যে যে কোনো একটি ইউজ করা যেতে পারে, শুধু দেখবেন ক্রিমের কম্পোজিশনে লুলিকোনাজল 1% থাকতে হবে। এই লুলিকোনাজল খুবই শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট। এই ক্রিম 2 সপ্তাহ ইউজ করলে ফাঙ্গাল ইনফেকশন তথা দাঁত, চুলকানি, একজিমা, রিংওয়ার্মের মতো সমস্যা অনায়াসে দূর হয়। এবার আসুন জেনে নিই কীভাবে এটা ইউজ করা হয়। ইফেক্টেড এরিয়া যেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেখানে সকাল সন্ধ্যা 2 বার ইউজ করা উচিত। ইউজ করার আগে ইফেক্টেড এরিয়াকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। যদি সেখানে চুল বা লোম থেকে থাকে সেটাকেও পরিষ্কার করে নেওয়া উচিত। এই ক্রিমের একটা পাতলা লেয়ার বা সামান্য পরিমাণ নিয়ে হালকা হাতে ইফেক্টেড এরিয়াতে ম্যাসেজ করে লাগানো উচিত। আর ইনফেকশন যতক্ষণ না দূর হয় ততদিন ইউজ করা উচিত। 2 সপ্তাহের মধ্যেই ইনফেকশন দূর হয়ে যায়, তবু আরও কিছুদিন ইউজ করা উচিত যাতে ইনফেকশন সমূলে বিনাশ হয়। বন্ধুরা, এর সাথে যদি কোনো মেডিকেটেড সাবান যেমন টেটমিসল সাবান দিয়ে স্কিনকে পরিষ্কার করতে পারেন তাহলে রেজাল্ট আরও ভালো পাওয়া যায়। সপ্তাহে 2 বার এটা ইউজ করা উচিত। ইনফেকশন দূর হলে সাবান ইউজ করা বন্ধ করে দেবেন। বন্ধুরা, এই ক্রিমের সাইড ইফেক্টের সম্বন্ধে বলতে গেলে কারো কারো ইচিং, র্যাশেস, জ্বালা করা এর মতো সমস্যা বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এমন নয় যে সবারই সাইড ইফেক্ট দেখা দেবে, তবে যদি কারো কোনো সাইড ইফেক্ট দেখা দেয় তাহলে এই ক্রিম ইউজ করা বন্ধ করে দেওয়া উচিত। বন্ধুরা, এই ক্রিমকে স্কিনের পুড়ে যাওয়া, কেটে যাওয়া, ফেটে যাওয়া স্থানে এবং চোখে মুখে ইউজ করা উচিত নয়। ইউজ করার পর হাতকে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। এই সব কিছু ধ্যান রেখে যদি ইউজ করতে পারেন তাহলে ফাঙ্গাল ইনফেকশন থেকে দ্রুত রেহাই পাবেন। যাদের বিভিন্ন ক্রিম লাগানোর পরেও ফাঙ্গাল ইনফেকশন যাচ্ছে না, তাদের এই ক্রিমের সাথে কিছু মেডিসিনও খেতে হয়। ফাঙ্গাল ইনফেকশন দূর করার জন্য মেডিসিন সম্বন্ধে আমি পূর্বেই ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। আরেকটা কথা, যে কোনো মেডিসিন ইউজ করার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর এটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে এবং তাদের প্রবলেমকে তারা অনায়াসে দূর করতে পারে। তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে।